হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো দেখো বুঝতেই পারছো না, এখন বিছানা থেকে উঠি 10টা বাজে। আর এই যে খিচুড়ি এখন বিছানায় আর বাবা বেরিয়ে গেছে কাজে। তো চলো ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপরে কথা হবে। ওই একটু মারতে হবে না, চলো তুমি চলো। তো ফ্রেশ ট্রেশ হয়ে আগে বিছানা তুলতে চলে আসলাম, কারণ বাসি বিছানা পড়ে থাকলে আবার ভালো লাগে না। আর তারপরেই ওকে খাওয়াবো। আগে বিছানা তুলি, প্রতিদিনই আমি আগে বিছানা তুলি, তারপরে ঘর ঝাড় দিব, মুছবো, আর তারপর হচ্ছে স্নান টান করে পুজো দিয়ে তারপরে রান্না বসাই। আর স্কুল থাকলে তো হয় না, স্কুল থাকলে হচ্ছে ফ্রেশ হয়েই ভাত বসিয়ে দিই আর পরে কাজগুলো করি, কারণ হচ্ছে লেট করে উঠি আমি। আজকে ওর স্কুল নেই জন্য 10টার দিকে উঠলাম, আর আজকে রথ, তা আমার ভুলেই গেছিলাম, সেজন্য আমি আরও এত লেট করে উঠলাম। আর আসলে তো রথ তো টানবো, রথে দড়ি, কিন্তু কাজ হবে কি না জানি না। তারপর আমি খাবার আনতে চলে গেলাম, ওকে খাওয়াতে বসে ওকে ডাকছি, ও তো শুনছেই না, এটা করছে সেটা করছে। প্রতিদিনই এরকম, খাওয়ানোর সময় এত বায়না, মুখের মধ্যে নিয়ে ধরে রাখে। একবার দিব 1 ঘন্টা লাগে ভাত খাওয়াতে। দুধ হরলিক্স টরলিক্স খাওয়াতে লাগে আধা ঘন্টা, চামচ মুখে নিয়ে ধরেই রাখবে। আর সব থেকে আমার অসহ্যকর কাজ হলো খাওয়ানোটাই, ছেলেকে খাওয়ানোটাই। কিন্তু খাওয়াতে বসলে এত রাগ উঠবে, কিন্তু খাবেই না, লেট করে কী হবে, খাওয়াতে তো হবেই। আর কালকের থেকে তো স্কুল শুরু, কালকে থেকে সকাল সকাল উঠতে হবে একটু, সকাল সকাল বলতে কি 8টা। অবশেষে ওর খাওয়া হলো। তারপরে ওর খাওয়াটা হয়ে গেলে চলে যাব ঝাড় দিতে। তো আমি ঝাড় দিতে চলে এসেছি, ওকে বিছানা তুলে খাওয়ালাম, খাইয়ে টাইয়ে তারপর ঝাড় দিতে চলে এসেছি। তারপরে হচ্ছে দুপুরের রান্নাবাড়ি শুরু, আমার কাজ টাজ হয়ে গেছে। ও নিজেই লেট মাংস, সেই জন্য নিজেই রান্না করছে তোমাদের দাদাভাই। তো লেট করে আমার রান্না করা ভালো লাগে না, সেই জন্য ওকেই রান্না করতে দিয়েছি, ও রান্না করছে, দাঁড়িয়ে আছে মাংস বসিয়ে। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বিকেলের খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম সে রথ দেখতে, কারণ রথ চলে যাচ্ছে সামনের রাস্তা দিয়েই যায়, আমাদের লেট হয়ে গেছে, সেই জন্য আমরা স্কুটি বের করে ফটাফট যাচ্ছি। এখন বাজে রাত্রি 10টা। তো আমরা এখন বাড়ি ঢুকলাম, গেছিলাম আমার বাবার বাড়ি থেকে আসার সময় মেলা ঢুকলাম। তো মেলা টেলা ঘুরে এখনই আসলাম, এসে আমি ভাত বসালাম। আর হচ্ছে এই যে আরেকজন খেলছে নৌকো নিয়ে, টাকা দিয়ে নৌকো দিয়ে খেলছে। তো আমার শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে, সারাদিন একটু শুইনি, আর সারাদিন কাজ করার পর ওভাবেই চলে গেছিলাম। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম।